হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা দেখো, আগের ভিডিওতে দশম শ্রেণীর 5.2 এই কোষে দেখি 3-এর দাগ পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। এবার এই ভিডিওতে দেখো 4-এর দাগ থেকে। দেখো কি বলেছে যে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি, ঠিক আছে। আচ্ছা দেখো 5 আর 80 দেয়া আছে, তাহলে এখানে এক কাজ করো, ধরে নাও, ধরি মধ্য সমানুপাতি সমান এক্স ধরে নাও, ঠিক আছে। তাহলে অতএব আমরা যদি এভাবে লিখি যে 5:x প্রপোর্শনাল টু x:80। দেখো মধ্য সমানুপাতি মানে কি, মাঝের টার্মটা এক্স ধরে নিয়েছি, তার মানে 5x আর 80 এইটা কি সমানুপাতে আছে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তার মানে ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো এখানে ভগ্নাংশ হিসাবে লিখছি, ধরো বা 5/x সমান x/80, বা তাহলে দেখো এক্স স্কোয়ার কোনাকুনি গুণ করো, 5/80 কত 400, বা এক্স সমান কত না √400, আর √400 মানেই কত 20, ঠিক আছে। দেখো 4-এর দাগে 2-এরটা কী বলেছে, 8.1 আর 2.5 এর মধ্যে সমানুপাতি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখবে, ধরি মধ্য সমানুপাতি সমান কি এক্স ধরে নাও, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 8.1:x ইজ প্রপোর্শনাল টু x:2.5। এখানে বা ভগ্নাংশ দিয়ে লেখো 8.1/x সমান x/2.5, ঠিক আছে। কোনাকুনি গুণ করো, এক্সের সঙ্গে এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার সমান, তাহলে দেখো যদি 8.1-এর সঙ্গে 2.5 আমরা গুণ করি কত হবে, এমনি নর্মালি গুণ করবে, 5×1 5, 5×8 40, 2×1 2, 8×2 16, 5 2 6 6 10 0, 1 2, ঠিক আছে। 2025। এবার দেখো এরও একটার আগে দশমিক, একটার আগে দশমিক, মোট দুটোর আগে দশমিক, তাহলে 20.25, ঠিক আছে। বা এক্স সমান তাহলে √20.25। তাহলে দেখো 2025-এর বর্গমূল করলে কত হয়, 45 হয়, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কত 4.5। নাহলে এখানে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দেখে নেবে পাশে, ঠিক আছে। দুটোর মাঝে এরকম করে দাগ দেবে, তাহলে 20 আছে, 4×4 কত 16, বিয়োগ করলে 4, দশমিক পেরিয়ে গিয়ে 25 নামিয়ে দাও, এখানে তো কত দশমিক। এবার 4-এর ডবল কত 8, এখানে 5 খাওয়াবে, এখানে 5 খাওয়া, 425 মিলে গেল, তাহলে 4.5, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে দুটো সংখ্যা কী দেওয়া আছে, xy কিউব, ঠিক আছে। তাহলে এখানে মধ্য সমানুপাতি ধরে নাও, ধরি মধ্য সমানুপাতি সমান, এখানে পি ধরে নাও, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি x3y/p ইজ প্রপোর্শনাল টু p/xy কিউব, ঠিক আছে। বা ভগ্নাংশ আকারে লেখো x3y/p সমান p/xy কিউব, ঠিক আছে। কোনাকুনি গুণ করো, পি আর পি যদি গুণ করো p², এক্স কিউবের সঙ্গে যদি এক্স গুণ করো x⁴, ওয়াই কিউবের সঙ্গে ওয়াই গুণ করলে y⁴, ঠিক আছে। বা এবার দেখো p² সমান হচ্ছে এইটা, তাহলে শুধু যদি পি আমরা নির্ণয় করি তাহলে √x⁴, y⁴। এবার যদি x⁴ এর বর্গমূল করে x², y⁴ এর বর্গমূল করলে y², তাহলে পি এর মান হচ্ছে x² y², তার মানে এটাই হচ্ছে মধ্য সমানুপাতিটা, ঠিক আছে। দেখো 4-এর দাগেরটা কী আছে, x - y তার হোল স্কোয়ার, আর আছে x + y তার হোল স্কোয়ার। তাহলে এদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে, ধরি মধ্য সমানুপাতি সমান, এখানে পি ধরে নাও, ঠিক আছে। তাহলে অতএব x - y তার হোল স্কোয়ার ইজ টু কি পি ইজ প্রপোর্শনাল টু পি ইজ টু x + y তার হোল স্কোয়ার, ঠিক আছে। বা ভগ্নাংশ আকারে লেখো, তাহলে এইটা বাই এইটা, ঠিক আছে, সমান এই দিকে p/x + y তার হোল স্কোয়ার। বা কোনাকুনি গুণ করো, পি আর পি যদি গুণ করো p², আর যদি এই দিকটা গুণ করো x + y তার হোল স্কোয়ার ইন্টু
এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বলতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো এবার এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল এটা, ঠিক আছে। বা এবার এখানে শুধু আমরা কি পি এর মানটা বার করবো, তাহলে পি সমান তাহলে আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো যখন তুমি বর্গমূল করবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর যখন বর্গমূল হবে তখন এইটা একটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার শুরু, ঠিক আছে। দেখো 5-এর দাগেরটা কি বলেছে, যদি এ ইজ টু বি এবং সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে। তাহলে দেখো যদি এই দুটো পরস্পর বিপরীতমুখী সম্পর্ক হয় তাদের ব্যস্ত অনুপাতগুলো কিন্তু বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে, ঠিক আছে। তাহলে লিখবে যে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে, ঠিক আছে। জিনিসটা কীরকম, ধরো এখানে এ ইজ টু বি এর জায়গায় আমি 4:5 বলছি, ঠিক আছে, আর সি ইজ টু ডি এর জায়গায় ধরো আমি 5:4 বলছি। তাহলে দেখো এরা তো ব্যস্ত অনুপাতে আছে, তাই না, বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে, 4:5 এটা 5:4। তুমি এইটার ব্যস্ত অনুপাত করে দাও তখন সেটা 5:4 হয়ে গেল। এবার যদি তুমি এইটার ব্যস্ত অনুপাত করে দাও 4:5 হয়ে গেল। তাহলে দেখো এরা কি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে, আবার 5:4 এটা 4:5, ঠিক আছে। তাহলে কি এদের বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। দেখো 6 দাগেরটা কি বলেছে যে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে দেখো 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে দুটি, শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি, হ্যাঁ, 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। তাহলে দেখো এই যখন আমরা এমনি সমানুপাত করছিলাম যে এ বি সি আর ডি এই 4টে সংখ্যা যদি সমানুপাতি হয় এদেরকে 4 রকমভাবে সমানুপাতে প্রকাশ করা যায়, যেমন এ ইজ টু বি প্রপোর্শনাল টু সি ইজ টু ডি, এটা একটা। 2 নম্বর এদের ব্যস্ত অনুপাত করে দিলে বি ইজ টু এ প্রপোর্শনাল টু ডি ইজ টু সি, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে যদি আমরা একান্তর প্রক্রিয়া করি এ ইজ টু সি প্রপোর্শনাল টু মানে প্রথম ইজ টু তৃতীয়, প্রপোর্শনাল টু হচ্ছে দ্বিতীয় ইজ টু চতুর্থ। আবার যদি এদের আমরা ব্যস্ত অনুপাত করে দিই সি ইজ টু এ প্রপোর্শনাল টু ডি ইজ টু বি, তাহলে যদি 4টি সংখ্যা সমানুপাতে থাকে এদেরকে আমরা 4 রকমভাবে কিন্তু সমানুপাতে প্রকাশ করতে পারি। এবার ধরো শুধু এ বি সি এই 3টে সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে, ঠিক আছে। এর মানে কি হয়, এর মানে হয় মানে সম্পর্কটা কি হয়, এসি সমান বি স্কোয়ার হতে হবে অবশ্যই, ঠিক আছে। তবেই এই সম্পর্কটার ভিত্তিতেই কি বলা যায় যে এ বি সি ক্রমিক সমানুপাতিতে আছে, মানে এ ইজ টু বি সমান বি ইজ টু সি বা প্রপোর্শনাল টু বি ইজ টু সি। তার মানে এ বাই বি সমান কি বি বাই সি। তাহলে যদি কোনাকুনি গুণ করো বি ইন্টু বি কি বি স্কোয়ার, এ ইন্টু সি কি এসি, তাহলে এই রিলেশনটা হতে হবে। তাহলে এবার দেখো আমি একবার বলতে পারি এ ইজ টু বি প্রপোর্শনাল টু বি ইজ টু সি, এইটা একরকম হলো, ঠিক আছে। আর এক রকম এদের যদি ব্যস্ত অনুপাত করি বি ইজ টু এ প্রপোর্শনাল টু সি ইজ টু বি, ঠিক আছে। তাহলে কারণ কি, তাহলে দেখো যদি বি ইজ টু এ করি বি বাই এ সমান সি বাই বি, দেখো এটা যদি কোনাকুনি গুণ করি বি আর বি গুণ করলে কি বি স্কোয়ার, এ আর সি গুণ করলে কি এসি, দেখো এই রিলেশনটা তো হচ্ছে, তাই না, ঠিক আছে। তাহলে কি আর কিন্তু কোনোভাবে করা যাবে না, তাহলে 3টে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে এদেরকে এই দুভাবে কিন্তু তুমি ক্রমিক সমানুপাত গঠন করতে পারবে। আচ্ছা দেখো 7-এর দাগেরটা কি বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু শর্ট কোশ্চেনে আসে। বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি, ঠিক আছে। তাহলে এক কাজ করো, প্রথম আর দ্বিতীয়টা তো দেয়া আছে, বাকি 3টে তোমাকে ধরে নিতে হবে, তৃতীয় চতুর্থ আর পঞ্চমটাকে। তাহলে লিখবে যে ধরি 2 6 এ বি সি সংখ্যা 5টি
ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে। আচ্ছা দেখো, আগের ভিডিওতে কি বলেছিলাম যে যদি এ বি সি ডি ই এভাবে যদি সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতি হয়, এটাকে আমরা কি লিখতে পারি? এ বাই বি সমানই বি বাই সি সমানই সি বাই ডি এভাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 2/6 সমান 6/a সমান এ বাই বি সমান বি বাই সি। ঠিক আছে, এবার একটা একটা করে রিলেশান ধরো। প্রথমে ধরো এই রিলেশানটাকে ধরছি আমরা, তাহলে 2/6 সমান হচ্ছে 6/a। ঠিক আছে, বা কোনাকুনি গুণ করো, 2a সমান 6 কত 36, বা a সমান হচ্ছে 36/2 সমান হচ্ছে 18। ঠিক আছে, এবার ধরো এই রিলেশানটা ধরছি আমরা, 6/a সমান a বাই বি বলতেই পারি। বা এখানে দেখো এর যে ভ্যালু পেলে বসিয়ে দাও, 6 এর মান 18 বেরিয়েছে, তাহলে যে যে জায়গায় এ আছে 18 করে বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে 6b সমান 18 গুণিত 18, কোনাকুনি গুণ করো, বা বি সমান হচ্ছে 18 গুণিত 18 বাই হচ্ছে কত 6, 6 1 6, 6 3 18, 3 18 হচ্ছে 54। ঠিক আছে, এবার দেখো আরেকটা রিলেশান আছে, এ বাই বি সমান বি বাই সি। ঠিক আছে, এখানে দেখো এর মান তো আমরা আগেই পেয়েছি 18, বি এর মান এইমাত্র পেলাম 54, বি এর মান আবার এখানে দেখো 54 বাই হচ্ছে সি। এবার এখানে কোনাকুনি গুণ করি, 18c সমান 54 গুণিত 54, কোনাকুনি গুণ করলে, বা সি সমান হচ্ছে 54 গুণিত 54 বাই কি 18, 18 1 18, 18 3 54, 3 আর 54 যদি গুণ করো, 3 4 12, 2 3 4 3 5 15 1 16, 162। ঠিক আছে, তাহলে যে পঞ্চম যে সংখ্যাটা হবে সেটা কত হবে? 162। অ্যান্সার লিখে নেবে। ঠিক আছে, দেখো 8-এর দাগে কি, 6 15 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে এখানে ধরে নাও, ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো শর্তানুসারে করে দিই, তাহলে কি সমানুপাতি হয় বলেছে। ঠিক আছে, তার মানে 6-এর সঙ্গে এক্স যোগ করো ইজ টু 15 প্লাস এক্স। ঠিক আছে, প্রপোর্শনাল টু 20 প্লাস এক্স ইজ টু 43 প্লাস এক্স। তাহলে কি বলেছি যে প্রত্যেকটার সঙ্গে যদি এক্স যোগ করা হয় ধরে নিচ্ছি, তাহলে সমানুপাতি হয়। তার মানে এইটা ইজ টু এইটা, প্রপোর্শনাল টু এইটা ইজ টু এইটা, সবার সঙ্গে কি এক্স করে যোগ করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ আকারে লিখি, তাহলে 6 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স সমান 20 প্লাস এক্স বাই হচ্ছে 43 প্লাস এক্স। এবার দেখো ধরো কোনাকুনি যদি গুণ করি, তাহলে 6 প্লাস এক্স ইন্টু 43 প্লাস এক্স, এই কোনাকুনি গুণ করলে 20 প্লাস এক্স ইন্টু 15 প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এবার দেখো বিচ্ছেদ নিয়মে গুণ করতে হবে, 6-এর সঙ্গে 43, 3 6 18, 8 4 6 24 আর 1 25, 258, 6-এর সঙ্গে একবার এক্স গুণ করো 6x, এবার এক্সের সঙ্গে 43 গুণ করলে 43x আর এক্স 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 স্কোয়ার। ঠিক আছে, 20-এর সঙ্গে 15 গুণ করো 300, 20-এর সঙ্গে একবার এক্স 20x, এক্সের সঙ্গে একবার 15x, আবার এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, যেরকম আমরা বিচ্ছেদ নিয়ম শিখেছি ক্লাস 7 আর কি। বা এক্স স্কোয়ার দুদিকে কেটে দিতে পারো। ঠিক আছে, তাহলে এই দিকে রইল হচ্ছে 250 প্লাস 43 আর 6 হচ্ছে 49 এক্স সমান এদিকে 300, 20 আর 15 যোগ করলে হচ্ছে 35 এক্স। ঠিক আছে, এবার এক্স যুক্ত টার্মগুলোকে এক কাছে রাখো, 49 এক্স 35 এক্সটাকে এইদিকে নিয়ে এলে মাইনাস 35 এক্স, এইদিকে 300 এইদিকে নিয়ে এলে এটা মাইনাস 258। বা তাহলে দেখো যদি বিয়োগ করো এটা হবে 14x সমান এইটা বিয়োগ করলে হচ্ছে 42। ঠিক আছে, বা এবার x সমান দেখো পেয়ে যাবে, তাহলে 42 বাই হচ্ছে 14, 3 14 42। তার মানে এই টার্মগুলোর সঙ্গে প্রতিটার সঙ্গে যদি তুমি 3 করে যোগ করো তাহলে কি হবে, এটা সমানুপাতে থাকবে।
ঠিক আছে। দেখো 9-এর দাগের যে অঙ্কটা একদম 8-এর মতনই সিমিলার, যেমন ওখানে যেমন যোগ করতে বলেছে, এখানে বলেছে প্রত্যেকটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতে থাকবে আর কি। ঠিক আছে, একই রকমভাবে লেখো, ধরি প্রত্যেকটির থেকে এক্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার বলতে পারি শর্তানুসারে, তাহলে বলছে নাকি যে এক্স থেকে বিয়োগ করলে সমানুপাতে থাকবে, তাহলে 23 মাইনাস এক্স ইজ টু 30 মাইনাস এক্স সমানুপাতে থাকবে, মানে ইজ প্রপোর্শনাল টু 57 মাইনাস এক্স ইন্টু ইজ টু 78 মাইনাস এক্স, বা ভগ্নাংশে লিখি 23 মাইনাস এক্স বাই হচ্ছে কি 30 মাইনাস এক্স সমান 57 মাইনাস এক্স বাই হচ্ছে 78 মাইনাস এক্স, বা কোনাকুনি গুণ করি, তাহলে 23 মাইনাস এক্স ইন্টু 78 মাইনাস এক্স সমান 57 মাইনাস এক্স ইন্টু 30 মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে 23 আর 78 এদিকে গুণ করে যাক, তাহলে 78 এইদিকে 23, 3 8 24, 4 হাতে হলো 2, 3 7 21 7 23, 16 6 7 14 1 15, 4 9 1794। ঠিক আছে, তাহলে 1794 23-এর সঙ্গে একবার মাইনাস এক্স গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কত হলো মাইনাস 23x। এবার মাইনাস এক্সের সঙ্গে এবার এই দুটো টার্ম গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 78x মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো যদি এই দিকে গুণ করো, 0 3 7 21 1 3 5 15 2 17, মানে 57-র সঙ্গে একবার 30 গুণ, 57-র সঙ্গে একবার মাইনাস এক্স গুণ, তাহলে মাইনাস 57x। এবার মাইনাস এক্সের সঙ্গে একবার 30 গুণ, প্লাসে মাইনাসে মাইনাস 30x, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, বা এদিকে প্লাস এক্স স্কোয়ার, দুদিকে প্লাস এক্স স্কোয়ার কেটে দাও। ঠিক আছে, তাহলে এইদিকে দেখো 1794 মাইনাস, যদি এই দুটো যোগ করো দেখো তোমার হচ্ছে 101x, এইদিকে 1710, এইদিকে দেখো তোমার হচ্ছে মাইনাস 87x। এক্সযুক্ত টার্মগুলো এক কাছে নিয়ে এসো, মাইনাস 100x প্লাস 87x, সাইন চেঞ্জ হয়ে যাবে, 1710 এইটা এদিকে নিয়ে এলে মাইনাস 1794। ঠিক আছে, যদি বিয়োগ করো দেখো এইটাকে, তাহলে তোমার হবে এটা 14x, যদি এইটা বিয়োগ করো দেখো হয়ে যাচ্ছে এটা মাইনাস 14x। ঠিক আছে, বড় সংখ্যাটাকে যেহেতু মাইনাস আছে, এইটা করলে হবে মাইনাস 84, তো এদিকে মাইনাস কেটে দাও, তাহলে 14x সমান কি 84, বা x সমান হচ্ছে 84/14, 6×14 = 84। ঠিক আছে, তার মানে প্রতিটা এই যে সংখ্যা যে চারটে দেখতে পাচ্ছি, যদি এখান থেকে আমরা 6 করে বিয়োগ করি, তাহলে কিন্তু বিয়োগফলগুলো সমানুপাতে থাকবে। ঠিক আছে, দেখো 10-এরটাও 9-এর মতনই একদম সিমিলার, বলছে PQRS প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। ঠিক আছে, একই রকমভাবে লিখবে, ধরি প্রত্যেকটির থেকে এক্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার শর্ত অনুসারে বলছে বিয়োগ করলে কি হবে সমানুপাতে থাকবে আর কি। ঠিক আছে, তাহলে পি মাইনাস এক্স ইজ টু কিউ মাইনাস এক্স করলে যা হবে প্রপোর্শনাল টু আর মাইনাস এক্স ইজ টু এস মাইনাস এক্স। ঠিক আছে, সমানুপাতে থাকবে। তাহলে এবার দেখো বাই দিয়ে লিখি, পি মাইনাস এক্স বাই কিউ মাইনাস এক্স সমান, এটা এক্স, তাহলে আর মাইনাস এক্স বাই হচ্ছে কি এস মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো যদি কোনাকুনি গুণ করি, পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স সমান আর মাইনাস এক্স ইন্টু কিউ মাইনাস এক্স, বা আচ্ছা এবার দেখো পিছের নেমে গুণ করি, পি এর সঙ্গে একবার এস মাইনাস এক্স, তার মানে পি এর সঙ্গে একবার এস, পি এস মাইনাস পি এক্স
মাইনাস এক্সের সঙ্গে এই দুটো, তাহলে মাইনাস এস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এক্স হচ্ছে এক্স স্কোয়ার। এইদিকে দেখো আর এর সঙ্গে একবার কিউ মানে কিউ আর এর সঙ্গে একবার মাইনাস এক্স, মাইনাস আর এক্স, মাইনাস এসের সঙ্গে কিউ, প্লাসে মাইনাসে মাইনাস কিউ এস, আর তোমার হচ্ছে এইদিকে মাইনাসে মাইনাসে প্লাস এস এক্স। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা এখানে ভুল করে এস লেখা হয়ে গেছে, এটা এক্স। ঠিক আছে, তাহলে এটা কিউ, এটা এক্স হয়ে যাবে। ঠিক আছে, এস নয় কিন্তু। আচ্ছা, বা দেখো এখানে তোমার হ্যাঁ, তাহলে এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এইটা এক্সের সঙ্গে এক্স গুণ করলে এটা এক্স স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার, এখানে দুদিকে প্লাস এক্স স্কোয়ার কেটে দাও। এবার দেখো এক্স যুক্ত টার্মগুলো আমরা এক কাছে রাখবো কিন্তু, হ্যাঁ, তাহলে দেখো মাইনাস আর এক্সকে যদি এইদিকে নিয়ে আসি, তোমার হয়ে গেল কত, প্লাস আর এক্স। ঠিক আছে, মাইনাস কিউ এক্সকে যদি বাঁদিকে নিয়ে এসো, প্লাস কিউ এক্স, আর এইদিকে অলরেডি মাইনাস পি এক্স আর মাইনাস এস এক্স কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইদিকে কিউ আর আছে, এই পিএসটাকে এইদিকে নিয়ে এলে মাইনাস পিএস। বা দেখো এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে নিই, তাহলে আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস, আর এটা দেখো কিউ আর মাইনাস পিএস যেমন আছে আছে। এবার এখান থেকে আমরা এক্সের ভ্যালু বার করব, তাহলে দেখো এইদিকে কিউ আর মাইনাস পিএস যেমন আছে আছে, এইদিকে এলে আর প্লাস কিউ মাইনাস পি মাইনাস এস, ভাগ হয়ে যাবে কারণ এক্সের সঙ্গে এটা গুণ হয়ে আছে, ডান দিকে আনলে ভাগ। ঠিক আছে, আচ্ছা দেখো 5.2টা কমপ্লিট। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে।